প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটো ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের 9 নম্বর ক্লাস ইনসার্ট মেনু। তো আজকের ক্লাসে যেসব বিষয় থাকছে চলুন এক নজরে দেখে নেই। ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ, পেজ ব্রেক, ওয়ার্ড আর্ট, প্র্যাকটিস অ্যান্ড টাইপিং। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা বরাবরের মতোই এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় চলুন দেখি। প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর অল অ্যাপস অথবা এখানে থাকতে পারে অল প্রোগ্রাম। তো আমরা ভার্টিক্যাল বার দিয়ে আমরা নিচের দিকে নামবো, নামার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। তো ওপেন হয়ে গেল এমএস ওয়ার্ড ফাইল, নতুন একটি ডকুমেন্ট। তো আজকে আমাদের ইনসার্ট মেনুর ক্লাস। তো আমরা হোম মেনুতে আছি, আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনুতে আমাদের প্রথম ক্লাসের প্রথম বিষয়টা হচ্ছিল যে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি? সাপোজ আমি যখন এখানে কাজ করব, কাজ করার পর দেখা যাচ্ছে মানে আমার হঠাৎ করে একটা পেজ লাগবে, যেমন এখানে লিখলাম কিছু, লেখার পরে আমার একটা পেজ লাগবে নতুন, তখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন ইনসার্টের নিচে আছে পাশে, এখানে ক্লিক করলে আমার নতুন একটা পেজ চলে আসবে। দেখেন এখন আমরা 2 নাম্বার পেজে আছি, 2 of 2। আবার যদি আরেকটা পেজ প্রয়োজন হয় তখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেখেন আরেকটা পেজ চলে আসছে, 3 of 3। এভাবে আমরা পর্যায়ক্রমে একের পর এক পেজ নিতে পারবো, ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। তো এরপরে আছে কভার পেজ। কভার পেজের কাজ কি? যেমন এই পাশেই কভার পেজ, এই কভার পেজে ক্লিক করলে বিভিন্ন ধরনের ডেমো আছে, এখানে ডেমো দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই ডেমোগুলো নিয়ে আপনারা ক্লিক করে কাজ করতে পারেন। যারা অনেকে নতুন অবস্থায় আছেন, দেখা যাচ্ছে যে তারা নিজেরা কভার পেজ তৈরি করতে পারে না, তারা এখান থেকে বিভিন্ন ডেমো নিয়ে এখানে এসে তারা লেখালেখি করা শুরু করে। যেমন এখানে টাইটেল লিখতে পারে, যেমন এখানে তার এগুলো সাধারণত বিশেষ করে ব্যবহার করা হয় বিভিন্ন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। যেমন অ্যাসাইনমেন্ট দিতে হয়, অ্যাসাইনমেন্টের জন্য একটা টপ পেজ মানে কভার পেজ লাগে, এই কভার পেজটা এখানে তৈরি করা হয়। এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিজেরা তৈরি করতে নিতে পারবেন। কিভাবে? সাপোজ আমার এখানে 2-1টা করা আছে, যেমন এই যে একটা দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ, তো এটা আমরা নিজেরা তৈরি করছি। এভাবে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। কখন পাবেন এগুলা? আসলে আপনারা তো এখনও কম্পিউটার শিখেনই নাই। তো এখন এগুলো শেখার পর দেখা যাচ্ছে আমাদের যে বেসিক কম্পিউটারটা, এটা শেখার পর আপনারা অটোমেটিক এগুলো করতে পারবেন। যেমন এখানে দেখেন আরেকটা আছে প্যারামাউন্ট মডেল স্কুল। এইভাবে যে আপনাদের যদি প্রয়োজন হয় যে না আমি এভাবে একটা শিটে তৈরি করে দিব, শিটের উপরে এভাবে তৈরি করে দিতে পারবেন, মনের মাধুরী মিশে যেভাবে মন চাই আপনারা করতে পারবেন, টেনশন করার কিছু নেই। তো আমরা আবার নতুন পেজে চলে যাই। তো আমাদের এখানে তারপর আছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের মতোই সেম। যেমন ধরেন আপনার এখানে ক্লিক করার পর দেখেন আরেকটা পেজ চলে আসছে। সো এগুলো আসলে আপনাদের লাগবে না, আমরা এন্টার দিলে পেজ চলে আসবে, কতগুলো পেজ লাগবে সমস্যা নাই। এর আগে আপনারা দেখছেন আমার লেকচারগুলোতে। সো এরপরে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন ওয়ার্ড আর্টে কিছু কাজ করতে চাইলে অবশ্যই আমাদের আগে কিছু লিখতে হবে। যেমন এখানে লেখা আছে আইটো ইউ কম্পিউটার এডুকেশন। সিলেক্ট করে দেখা যাচ্ছে যে এখানে কোথায় অর্ডারটা আছে, যেমন ইনসার্ট মেনুতে ক্লিক করার পর দেখবেন যে হাতের ডান পাশে এখানে একটা অর্ডার আছে, অর্ডার আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অনেক রকম ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার সেই ডিজাইনটা আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন এখানে ক্লিক করলাম, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসবে, ওকে দেখেন এখানে ডিজাইন চলে আসছে। তো এটাকে আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো না। এটাকে মুভ করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, বিহাইন্ড টেক্সট করতে হবে, টেক্সট ওয়ার্পিং করতে হবে। তো এই দেখেন এখন যদি আমরা বাইরে ক্লিক করি, সাপোজ এখন এখানে ক্লিক করা আছে বিদায় এই লেখাটা সিলেক্ট আছে, যখন আমরা বাইরে ক্লিক করব তখন কিন্তু এটা সিলেক্ট থাকবে না। এখানে দেখেন এই যে এই জায়গাটা দেখছেন, এখানে একটা ফরম্যাট মেনু আসবে, এক্সট্রা একটা মেনু আসবে। কখন? যখন আপনি এই লেখাকে ক্লিক করবেন তখন এখানে একটা ফরম্যাট মেনু আসবে, তখন এই লেখাকে আপনার মতো করে আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজাইতে পারবেন। আর যদি লেখাটা সিলেক্ট না থাকে তাহলে দেখেন এখানে ফরম্যাট মেনু আসবে না। তো আমরা লেখার মধ্যে ক্লিক করলাম, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে লেখার মধ্যে। তো ক্লিক করার পর দেখেন এখান থেকে টেক্সট ওয়ার্পিং করে ক্লিক করে
এখানে বিহাইন্ড টেক্সট করব। বিহাইন্ড টেক্সট করলে সুবিধা কি, লেখাটা আমরা বিভিন্ন জায়গায় অতি সহজে মুভ করতে পারবো। দেখেন এখানে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে আমরা বিভিন্ন জায়গায় মুভ করাচ্ছি, টান দিচ্ছি, চলে আসতেছে। এছাড়াও দেখেন এইখানে যে চারকানি দিয়ে লেখার এখানে ফোঁটা আছে, বিভিন্ন ফোঁটা আছে, এই ফোঁটার মধ্যে যখন মাউস ধরবেন দেখেন উভয় মুখে একটা তীর চিহ্ন আসছে। এই তীর চিহ্নতে যখন ক্লিক করবেন আপনি, যখন চাপ দিবেন, চাপ দিয়ে নিচের দিকে টান দিবেন, দেখেন লেখাটা বড় হবে। আবার যখন এখানে মাউসটা ধরবেন, ধরার পর যখন উভয়মুখী তীর চিহ্ন আসবে তখন আবার উপর দিকে টান দিবেন, দেখেন আবার এটা ছোট হয়ে গেছে। এরকম ছোট বড় আপনার ইচ্ছা মতো করতে পারবেন, যেভাবে মন চায় এভাবে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। এছাড়া দেখা যাচ্ছে আরও ডিজাইন যদি করতে চান, যে আমরা এই লেখাটাকে অন্যরকম ডিজাইন করব, কীরকম, যেমন শেপ চেঞ্জ শেপ আছে এখানে। এটা কখন আসবে, ফরম্যাট যখন থাকবে তখন এটা এই ডিজাইনগুলো এখান থেকে আমরা অন্যরকম কাজ করতে পারবেন। দেখেন আমি কিন্তু বাইরে ক্লিক করতেছি, বাইরে ক্লিক করলে কিন্তু এটা চলে গেল। যখন এই লেখাতে ক্লিক করব তখনই কিন্তু এই ফরম্যাট মেনুটা চলে আসবে। তখন আমরা চেঞ্জ শেপ এখানে ক্লিক করে দেখেন বিভিন্ন রকম ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আমরা এখান থেকে প্রয়োজন মতো ইউজ করতে পারবো। যেমন দেখেন নদীর মতো ঢেউ আছে, হ্যাঁ, পাখির মতো আছে, আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। কিংবা রাউন্ড আছে, এই রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো সাধারণত দেখা যাচ্ছে স্কুল, হ্যাঁ, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শীট টিট তৈরি করলে এগুলো ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি এই কালারটা চেঞ্জ করে ফেলবো, ধরেন আমি এখানে ক্লিক করলাম, কোথায় ক্লিক করছি দেখছেন, অবশ্যই দেখেন নাই, আবার দেখেন। ঠিক আছে, এই যে অর্ডারের এই জায়গায় ক্লিক করবো, এই আইকনটার মধ্যে ক্লিক করার পরে এটা সাদা কালো ডিজাইন নেওয়ার পরে আপনি ইচ্ছা করলে জল সব দিতে পারেন। যেমন এই দেখেন এই লেখাটার যে চারকানি দিয়া যে কালারটা, কালো কালারটা দেখতেছেন, এটাকে বলে লাইন কালার। আর ভিতরে যে সাদা কালারটা এটাকে বলে ফিল কালার। আমি এটাকে এখন ডিজাইন করব। যেমন এখানে শেপ চেঞ্জ ক্লিক করে আপনার রাউন্ড নিলাম, রাউন্ডে ক্লিক করার পরে আমরা দেখেন আবার আগের মতো এই ফোটার মধ্যে ক্লিক করে আমরা নিচের দিকে টান দিয়ে আমরা আগের মতো ডিজাইন করতে পারবো। ঠিক আছে। তো এখন যদি আমি এখানে কিছু লিখি, দেখা যায় এটা লেখার উপরে আসলে দেখেন যেহেতু কালারটা একটু লাইট করতেছে, এই জন্য কেমন জানি লাগতেছে। আমরা যদি এটার কালারটা একটু হালকা করে দিই তাহলে মনে একটু সুন্দর লাগবে। তো আমরা জল সাবের মতো হালকা করে দিই। তো এই লেখার উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট অর্ডার, যখন এই লেখার উপরে রাইট বাটনে ক্লিক করবেন তখন ফরম্যাট অর্ডার আসবে। আসার পরে এটাকে কি বলছিলাম, লাইন কালার, আর এটা ভিতরের কালারটা হচ্ছে ফিল কালার। যেমন এই যে ফিল কালার, দেখেন ফিল লেখা, এই ফিল এখানে দেখেন সাদা করা আছে। ঠিক আছে, সাদা কালার দেওয়া আছে। আবার এখানে আছে লাইন কালার ব্ল্যাক, এই ব্ল্যাকটাকে আমরা একটু হালকা করে দিই, হালকা করে ওকে দিই। দেখেন এই লেখাটা একটু হালকা হয়ে গেছে জলছাপের মতো। তখন আপনি এখান থেকে কি করবেন, বিভিন্ন লেখা লিখতে পারবেন, এটার উপর দিয়ে ভালো লাগবে। তো আমরা এই লেখাটাকে ক্লিক করে আবার আগের অবস্থায় ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে কি করব, সোজা করে ফেলি, এই সোজাতে ক্লিক করব, দেখেন সোজা হয়ে গেছে। তা আবার এখানে মাউস পয়েন্ট ধরে চাপ দিয়ে আমরা ছোট করে এটা ইচ্ছা করলে ডান পাশে টান দিয়ে বড় করতে পারবো। ঠিক আছে, বড় করতে পারবো। এছাড়াও এখানে আমরা আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আপনারা মনের মাধুরী মিশিয়ে আপনি রং করতে পারবেন। রং করবেন কিভাবে, এই লেখার মধ্যেই রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফরম্যাট অর্ডারে গিয়ে আপনি কী করেন, ফিল ইফেক্ট। ফিল মানে কি, ভিতরের কালারকে আমরা রং করব। ঠিক আছে, তাহলে ফিল ইফেক্টে যাই। ফিল ইফেক্টে যাওয়ার পর আমরা টু কালারে ক্লিক করার পরে এখানে ধরেন আমি রেড নিলাম আর এখানে নিলাম ইয়েলো, দুইটা কালার নিলাম। এইখানে দেখেন বিভিন্ন ধরনের ডেমো দেওয়া আছে, হ্যাঁ, ফ্রম সেন্টার, হ্যাঁ, হরিজন্টাল, ভার্টিক্যাল সবই আছে এখানে। আমি যেটা ইউজ করতে চাই এটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিব। ঠিক আছে, এখান থেকে দেওয়ার পর এখানে ডিজাইন দেখাবে, তারপর আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে দিব, তখন এখানে আবার ওকে দিব, দেখেন এখানে ডিজাইন চলে আসছে। হ্যাঁ, আবার যদি আমরা চাই যে এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট অর্ডারে যাব, যাওয়ার পর আবার ফিল কালারে গিয়ে, হ্যাঁ, আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। এখান থেকে কালার দেখতে বললাম, তারপর আমরা কি করব, টেক্সচারে গিয়ে এখান থেকেও আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারবো। ওকে, যে কোনো একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে ওকে দেখেন এখানে ডিজাইন চলে আসছে। এছাড়া আরও ডিজাইন আছে, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, আবার সেমভাবে ফরম্যাট অর্ডার, হ্যাঁ, ফিল ইফেক্ট, প্যাটার্ন। এখানে দেখেন প্যাটার্ন, ঘর আছে, ঘর।
ইডের, হ্যাঁ ইডের কালার দেবেন। এখানে মজার একটা কালার যেমন রেড দিই, হ্যাঁ রেড, আর এখানে দিই ক্রিম কালার সাদা। ওকে, দেখেন লেখাটা ইডের ঘর হয়ে গেল, তাই না? এরকমভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে, আপনার মনের মাধুরী মিশিয়ে রং করতে পারবেন। এছাড়াও আরেকটা জিনিস আছে যেখানে ইউজ করতে পারবেন, আপনার নিজের ছবি ওইটার মধ্যে ইউজ করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট অর্ডার, আবার ফিল ইফেক্ট, যাওয়ার পর পিকচার, এই পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পরে বলতেছে সিলেক্ট করো পিকচার, সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে আমরা কোথায় ছবি রাখছি, আমরা যার যার কম্পিউটার সেই ভালো জানে। যেমন আমার কম্পিউটার ডেস্কটপে দেখি ছবি আছে কিনা, তো আমরা এটাতে ভার্টিক্যাল বারে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এই যে আমাদের উইন্ডোজ 7 নামে একটা ছবি আছে দেখা যাচ্ছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনসার্ট করব, ইনসার্ট দেওয়ার পর ওকে করব। ওকে দেওয়ার পর আবার ওকে করব। দেখেন এইখানে ছবি আসা পড়ছে। এখানে ছবি আসার সুবিধা কি, যেমন আপনার কষ্ট করে রং করতে হলো না, ছবির যে রংটা আছে এই রংটাই এখানে হয়ে যাবে, আপনার কষ্ট করে আর রং করতে হবে না, যে কোনো ছবি ইউজ করতে পারবেন। তো আজকে আমাদের অর্ডারের কাজটাই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তো আমরা অর্ডারের কাজটা দেখলাম। তো আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচার হচ্ছে 10 নম্বর লেকচারের জন্য অপেক্ষা করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।